হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো তোমাদের একটু বৃন্দাবনের চারধাম বেরিয়ে আনি। এখন আমি এই প্রবেশ করছি বৃন্দাবনের এই চারধামের গেট দিয়ে। ঠিক প্রবেশ করেই দেখতে পাচ্ছি এই বিশ্বেশ্বর বাবা মহেশ্বরের সেই সেই 120 ফুট বিগ্রহটি। দেখো বিগ্রহটি কত সুন্দর, মানে উম, আমাদের মহাদেবকে কেমন লাগছে। অসাধারণ অসাধারণ, জাস্ট এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আমি যখন এখানে প্রবেশ করলাম এবং এই সাথে গণেশজির মূর্তি এবং এই যে বৃন্দাবনের চারধামের যে আশেপাশের যে মানে চিত্রটা, সে অসাধারণ জাস্ট। মানে যদি বৃন্দাবনে গিয়ে আমরা চারধাম না দর্শন করি তাহলে ভীষণ যেন একটা মিস করব। সেই জন্য বৃন্দাবনে এই চারধামের যে উম, মাহাত্ম্য, সেটা সেখানে না গেলেই, মানে চোখ দিয়ে না দর্শন করলে, সেখানে সরাসরি গিয়ে প্রত্যক্ষভাবে চোখ দিয়ে না দর্শন করলে সেই উপলব্ধি করা যায় না। মানে আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, প্রথমে একবার গিয়েছিলাম তখন বন্ধ ছিল গেটটা, কিন্তু তার পরের দিন আবারই বিকালের দিকে বেরিয়ে পড়লাম। পড়ার পরে এই যখন চারধামে আমি প্রবেশ করি, চারধাম এগুলো আমি যা দেখাচ্ছি এগুলো পুরো চারধামের গেট নাম্বার 2 থেকে ঢুকেই একদম সামনের এই চিত্রটা। এবং তারপরে দেখো মানে এই হরপার পাশেই আছে হর পার্বতীর যে মূর্তিটি, এবং এর সাথে সাথে দেখো এই পুরো মহাদেবজির ওই পাশেই দেখা যাবে, একটু পরেই তোমরা দেখতে পাবে, যেখানে হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। চারধাম মানেই এখানে চারটে মন্দির রয়েছে। চারটে মন্দির, একটা মন্দির হচ্ছে কি মহাদেবের মন্দির, আরেকটা হচ্ছে কি রাধাকৃষ্ণ মন্দির, আরেকটা শান্তি দেবতার মন্দির অর্থাৎ যম দেবতার মন্দির, আর আরেকটা আছে বৈষ্ণব দেবী মন্দির। এই চারটে মন্দিরকে নিয়েই চারধাম, এবং এই চারধামে প্রবেশ করলে অসাধারণ একটা অনুভূতি লাগে, মানে গা যেন শিহরে ওঠে যে সত্যি এত সুন্দর। মানে যে চারধামের যে মাহাত্ম্য, সেখানে গেলেই বোঝা যায়। ভিডিওর মধ্যে ঠিক ততটা ফিলিংস বোঝানো যাবে না, বাট আমি এসেছি এই জায়গাটাতে, সেটা জাস্ট তোমাদেরকে একটু আমার এই মুঠোফোনের দ্বারাই একটু বন্দি করেছি ভিডিওটি, যাতে একটা সময় মনে হয় যে আমি একবার গিয়েছিলাম, দেখেছি এই জায়গাগুলো। আর এই জায়গাগুলো সত্যি এমনি ভাষায় প্রকাশ করা যাবে না যে এর মাহাত্ম্যটা কতটাই। মানে এই বৃন্দাবনের মথুরা বৃন্দাবন জুড়েই যে প্রত্যেক বাড়ি বাড়ি প্রায় এক একটা মন্দির, কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ যে মন্দিরগুলো, যেমন প্রেম মন্দির, চারধাম, শ্রীকৃষ্ণের জন্মভূমি, রমণ রেড্ডি প্রাঙ্গণ, এই সমস্তগুলো জায়গায় যদি আমরা না যাই তাহলে সত্যিই মানে ভালো লাগবে না। আর এই চারধামে আমি ঠিক ওই গেট নম্বর 2 থেকে পেরিয়ে পেরিয়ে এক একটা, মানে যে বললাম না যে চারটে মন্দির আছে, চারটে মন্দির, ওই দেখো ওইদিকে সেই মানে বৈষ্ণব দেবীর যে বিগ্রহটি দেখা যাচ্ছে। এখানে মহাদেবের বিগ্রহ এবং বৈষ্ণব দেবীর বিগ্রহটি সবচেয়ে বড় বিগ্রহ, এবং এর প্রায় 120 ফুটের কাছাকাছি এরকম একটা মানে উচ্চতা হবে। আর এই ঠিক সামনের এই যে বিগ্রহটা, যে মন্দিরটা দেখছো, এইটি হচ্ছে কি মানে মহাদেবের মন্দির। আর ঠিক ওর ওপারে তারপরে যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে কি যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, এবং তার ওপারে একটা মন্দির আছে, সেটা হচ্ছে কি শান্তি দেবতার মন্দির। আর ওই যে ওই বিগ্রহটি যেটা দেখাচ্ছি, যেখানে ওই বৈষ্ণব দেবীর যে মন্দিরের বিগ্রহটি দেখালাম, ওখানে হচ্ছে কি বৈষ্ণব দেবী মন্দির। এই নিয়ে চারধামের যে মন্দিরের মাহাত্ম্য মানে অসাধারণ, এবং জায়গাটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে এই মানে চারধামটা রয়েছে। সত্যি এটা অসাধারণ, এখানে না গেলেই বোঝা যাবে না। মানে এই জায়গাগুলো দেখো, আমি কখনো কখনো তোমাদের এগুলো দেখাচ্ছি যে কোন দিকে কী কী আছে, কোন মন্দিরগুলো আছে, জাস্ট তার একটা যে পথ নির্দেশ, সেটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই দুই দিকে রাধাকৃষ্ণ মন্দির এবং শিব মন্দির, আর এই সোজা গেলেই এই যে জায়গাগুলো, আর এই সাইডে যে চারধামের যে মানে বাউন্ডারি যে এরিয়া, সেই এরিয়াগুলো ধরে দেখো মানে কত সুন্দর এক একটা বিগ্রহ দেওয়া আছে। কখনো শিবের বিগ্রহ, কখনো শ্রীকৃষ্ণের বিগ্রহ, কখনো দুর্গা মায়ের বিগ্রহ, কখনো বৈষ্ণবদেবীর বিগ্রহ, কখনো শ্রীরামচন্দ্রের বিগ্রহ, মানে প্রচুর বিগ্রহ রয়েছে যেগুলো দেয়াল জুড়ে। সব মানে সবগুলোই একেবারে মানে চারধামের যে মাধুর্যটাকে একটা অতুলনীয় পর্যায়ে নিয়ে গেছে, তার বলার কোনো অপেক্ষা রাখে না। সত্যি চারধাম একটা ভীষণ মাহাত্ম্যের জায়গা বৃন্দাবনেই, এবং বৃন্দাবনে না গেলেই, তবে এই ওই 5টা 6টা দিন আমরা ছিলাম, ওই 5টা 6টা দিন একটা আলাদা অনুভূতি ছিল। যাই হোক, এভাবে তোমাদেরকে ঘুরে দেখালাম। সবাইকে ভালো থেকো, থ্যাংক ইউ।